ভগবান বললেন, হে জীব, এই 8টি ফুল আমার বড় প্রিয়। হ্যাঁ, ভগবানের প্রিয় ফুল। কটা প্রিয় ফুলের সংখ্যা কয়টি? বললে 8টি ফুল যতক্ষণ না দেবে ততক্ষণ ভগবানকে লাভ করা যাবে। এই 8টি ফুলের নাম জানেন তো? কে কে দিয়েছি আমরা এই 8টি ফুল? হ্যাঁ, দুই একটার নাম তো বলতে পারি তো? হ্যাঁ, কে কি ফুল? জিজ্ঞেস করলে হ্যাঁ, এই যে একজনে বলছে সাদা ফুল, কেউ বলবে পদ্ম ফুল, কেউ বলবে বক ফুল। হ্যাঁ, এগুলো ভগবানের প্রিয় বটে, কিন্তু তাতে আপনার কি? পদ্ম ফুল ভগবানকে দিলে আপনার কোনো লাভ নেই। ও পুণ্য পাবে পদ্ম ফুলের গাছ, কারণ ওটা ও কষ্ট করে ফুটিয়েছে। হ্যাঁ, সাদা ফুল ভগবানের প্রিয় বটে, তাতে আমার কিছু হবে না, কারণ আমি তো ওটা ফুটাইনি, ও তো গাছের পুণ্য হবে। তাহলে আমার লাভ কি? গাছ থেকে ফুলটা তুলে এনে ভগবানের চরণে যে দিলাম, এই যে গাছ থেকে আনা এতটুকু রাস্তা আমি বয়ে আনলাম, এইটুকুই হলো আমার লাভ। এই ফুলগুলো ছাড়াও ভগবানের আরো 8টি ফুল আছে। এই ফুলের প্রথমটার নাম অহিংসা প্রথমাম পুষ্পম। ভগবানকে পাওয়ার প্রথম ফুলটার নাম হলো অহিংসা। কারো বাড়িতে এই ফুলের গাছ আছে? অহিংসা ফুলের গাছ নেই? কি সর্বনাশ! তাহলে ভগবানকে দিবেন কি করে? হ্যাঁ, অহিংসা মানে কাউকে হিংসা করো না। এটা কোনো গাছে ফোটে? ফোটে তো, একটা গাছে ফোটে। হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদে উল্লেখ করা আছে। কায় ভিতর পঞ্চবিদাল। কায়া ভিতরু, কায়া মানে দেহ, এই দেহটাই একটি গাছ। পঞ্চবিদাল, এতে আছে 5টি ডাল। অষ্টাভিফুল, এতে আছে 8টি ফুল। 5টি ডাল, 8টি ফুল। ওমা, এই অহিংসা ফুলটা একটা গাছে ফোটে, সেই গাছটার নাম হলো দেহ। কোথায়? এটা ওই বাগানের রাস্তার কাছে ফুটবে না, এই অহিংসা নামক ফুলটা ফোটাতে হবে নিজের দেহ বৃক্ষে। ও গাছের ফুল দিলে গাছের পুণ্য হবে। যদি তোমার দেহ বৃক্ষের ফুল ভগবানকে দিতে পারো, তাহলে তোমার পুণ্য হবে। তাই ভগবানকে পেতে হলে ভগবানের চরণে যে প্রথম ফুলটি অর্পণ করতে হবে, সেই ফুলটার নাম হলো অহিংসা। কাউকে হিংসা করা যাবে না। পেরেছি আমরা? এখনো আমরা সেটা করতে পারিনি। ভগবান বললেন, এই 8টি ফুল যতক্ষণ পর্যন্ত না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা আমায় পাবে না। তার প্রথমটার নামই হলো হিংসাকে ত্যাগ করো। প্রথম ফুলটাই এখনো আমাদের ভগবানকে দেয়া হলো না। হ্যাঁ, আমাদের মনে কত হিংসা, কত দম্ভ। হ্যাঁ, যখনই আমরা নিজের স্থান থেকে উঁচু স্থানে উঠে যাই, হ্যাঁ, এ জগতে তারাই সম্মান দিতে পারে যারা কষ্ট করে ধীরে ধীরে নিচ থেকে উপরে উঠেছে। আর যারা কোনো কষ্ট না করে এক লাফেই উপরে উঠে গেছে, তারা কোনোদিন অন্যকে সম্মান দিতে পারে না। জয় নিতাই। আদ্যকার আমাদের মাঝে, আমি কালকে বলেছিলাম না যে হরিকথা তাদের, যাদের কথা শুনবার জন্যে, শ্রবণ করবার জন্যে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ, হ্যাঁ, গাড়ি নিয়ে, বাস নিয়ে ছুটে আসে।
যারা হরিকথা বলতে গেলে আসরে তিল পরিমাণ ঠাঁই থাকে না। হ্যাঁ, তো দুজনার নাম কালকে বলেছিলাম, একজন আমাদের বিল্লমঙ্গল দাসজি, আরেকজন আমাদের গোপীনাথ ব্রহ্মচারীজি। এই দুইজনার, গোপীনাথ ব্রহ্মচারীর কালকে বললাম প্রত্যেকটা শিষ্যই এক একটা রত্ন। কাজ দেখুন, এখানে তার দুইজন শিষ্যই আছেন রত্ন। তার মধ্যে একজন আমাদের এই বাসুদেব বাবা, যে গুরু সেবার একনিষ্ঠ নিদর্শন। হ্যাঁ, তার কোনোই প্রয়োজন নেই এখানে ভাগবত কথা শ্রবণ করতে আসার। যার গুরুদেবের তিল পরিমাণ নেই সময়, শয়ে শয়ে হাজার হাজার ভক্ত আজ সে হরিকথা শ্রবণ করবার জন্যে এই অদমের এই আসরে এসেছেন। হ্যাঁ, এবং বলছে আমার বুকটা চিরে যদি দেখাতে পারতাম। জিজ্ঞেস করলাম আমার দাদা কেমন আছে, বলছে শরীরটা একটু ভালো নেই, শরীর যদি ভালো থাকতো তাহলে এখানে আসতো। হ্যাঁ, এখানে আসতো। এই যে আমার কত বড় পাওয়া তা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এই হলো ভগবানকে পাওয়ার প্রথম পুষ্প। আমরা যখনই উঁচু জায়গায় চলে যাই, আমি কেন ওনার পাঠে যাব, আমি নিজেই তো একজন বড় বক্তা। বলে যেই সময় মনের ভিতরে এমন হিংসা চলে আসবে তখন আর গোবিন্দকে পাওয়া যাবে না। সত্যি আমি ধন্য। গোপীনাথ দা তিনি আমার জ্যেষ্ঠ গুরু ভাই, আর এরা তার সন্তান। তো গ্রন্থে এমন নিদর্শন আছে, শিষ্যের গুণে গুরু উদ্ধার হয়। সম্পর্কে আমি কাকা গুরু, তাই আমার তো আর সম্ভব নয় এই পাপী দেহ নিয়ে উদ্ধার হওয়া। এদের চরণ ধরে যদি অন্তিমকালে উদ্ধার হয়ে যেতে পারি, একটাই সুযোগ আছে। দেখুন, তাই ভগবানকে পেতে হলে মা গাছের ফুল দিয়ে পাওয়া যাবে না, এই দেহের মধ্যে একটা একটা করে ফুল ফুটাতে হবে। 8টি ফুল ফুটাতে হবে দেহের ভিতরে। তার ভিতরে প্রথম পুষ্প অহিংসা, কাউকে হিংসা করো না। হ্যাঁ, কাউকে হিংসা করো না। দ্বিতীয়টার নাম কি? দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম। দ্বিতীয় ফুলটার নাম ইন্দ্রিয়কে নিগ্রহ। হ্যাঁ, আমাদের এই দেহের ভিতরে 10টা ইন্দ্রিয় আছে, 5 জ্ঞানেন্দ্রিয়, আজ 5 কর্মেন্দ্রিয়। সবাই বলে যতক্ষণ ইন্দ্রিয়কে দমন না করা যায় ততক্ষণ ভগবানকে পাওয়া যায় না। ভুল কথা। ইন্দ্রিয়কে দমন নয়, ইন্দ্রিয়কে নিগ্রহ, সংযত করতে হবে। হ্যাঁ, তাই বলছে দ্বিতীয় ফুলটির নাম হলো ইন্দ্রিয় নিগ্রহ। ইন্দ্রিয়কে সংযত করো। সবাই বলে সাধুদের লোভ থাকতে নেই। হ্যাঁ, সবাই বলে কি সাধু পথে গিয়েছো, সাধুদের লোভ থাকতে নেই। কে বলেছে সাধুদের লোভ থাকতে নেই? এই জগতে সব থেকে বেশি লোভ থাকতে হয় সাধুদের। তবে সাধুদের সব জায়গায় লোভ থাকা চলবে না। সাধুদের লোভ থাকবে 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম হলো সাধু সঙ্গ হরি কথা। বলে ভক্তের লোভ থাকবে সাধু সঙ্গ হরি কথা ভাগবত পাঠ। যত শুনবো ততই যেন লোভ থাকে। যেইখানে শুনতে পাবো ওখানে ভাগবত হচ্ছে, লোভ যেন না কমে, আমার ওখানে যেতেই হবে। তাই ভক্তদের প্রথম লোভ থাকতে হবে ভাগবত পাঠ সাধু সঙ্গে। দ্বিতীয় লোভ প্রসাদ। ভক্তদের দ্বিতীয় লোভ থাকবে কোন জায়গায় মায়েরা? পাশের বাড়ি বৈষ্ণব সেবা হলো, আমায় নিমন্ত্রণ করেনি। হ্যাঁ, আমাদের মনের ভিতরে শুরু হয়ে গেছে হিংসা। হ্যাঁ, ওরা আমায় নিমন্ত্রণ করেনি, ওখানে যাব কেন? আমি একটা জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, তো কি হলো, ওই যেই বাসায় পাঠ ছিল তো ওই
অনেক বড় করে পাঠের আয়োজন করেছে। লোকটা অত্যন্ত গরিব, অটো চালায়। হ্যাঁ, তো সবাইকে ঘুরে ঘুরে নিমন্ত্রণ করেছে। তার পাশের বাড়িতে ভাগবত পাঠ, তার বাড়িতে পাঠ দিচ্ছে, পাশের বাড়িতে নিমন্ত্রণ করেনি। বলুন, এটার কি কোনো দরকার আছে? আমার পাশের বাড়ি ভাগবত, আমায় আবার নিমন্ত্রণ করার আলাদা করে দরকার আছে? পাশের বাড়ির লোককে নিমন্ত্রণ করেনি। কি হলো জানেন? ওই পাশের বাড়ির লোকটা রেগে গেলেন। রেগে গিয়ে যখন আমরা পাঠ করতে যাব, ওনার বাড়ির উঠান থেকে যেতে হবে। যে বাড়িতে পাঠ যেতে হলে ওনার বাড়ির উঠান পাড়িয়ে যেতে হবে। উনি কি করলেন? ওনার বাড়ি দিয়ে যেতে হবে, তো ওনার উঠানের ভিতরে বাঁশের টুনি এনে রেখে দিয়েছে। এবার বাঁশের টুনি এনে লাইন দিয়ে রেখে দিয়েছে, আর উনি দাঁড়িয়ে রয়েছে। এবার বলছি কি হয়েছে? বলে আমি যেতে দেব না, দেখবো পাঠক না গেলে কেমন করে পাঠ হবে। যেতে তো হবে আমার উঠান থেকে, আমায় নিমন্ত্রণ করেনি, আমি কিছুতেই পাঠককে আমার উঠান থেকে যেতে। এরা মানুষ, হ্যাঁ, এদের মানুষের মতো দেহ থাকলেও এরা মানুষ নয়। হ্যাঁ, তাই ভগবানকে পাওয়ার জন্য সাধুদের লোভ থাকতে হবে 3 জায়গায়। প্রথম হলো হরিকথা, ভাগবত পাঠ, সাধু সঙ্গ, আর দ্বিতীয় হলো ভগবানের প্রসাদ। বলে উনি যদি আমায় নিমন্ত্রণ করেননি তাতে কি, বৈষ্ণব সেবা হয়েছে, আমি ওখানে যাব। প্রসাদ, হ্যাঁ, 1 থালার দরকার নেই, কিঞ্চিত হলেও হাত পেতে নিয়ে আসব। এই হলো দ্বিতীয় লোভ। আর তৃতীয়, ভক্তের চরণ ধুলি। বলে ভক্তদের তৃতীয় যে লোভটা থাকবে সে হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। বলে যত পাবো তত মাগবো, যেন কিছুতেই চরণ ধুলার প্রতি লোভটা কমে না যায়। এই 3 জায়গায় যেন আমাদের অনাবরত লোভ থাকে। হ্যাঁ, তাই কি বলল জানেন? ভগবানকে পাওয়ার দ্বিতীয় পুষ্পের নাম হলো দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহ। অর্থাৎ তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করে গোবিন্দের সেবায় লাগাও। হ্যাঁ, গোবিন্দের সেবায় লাগাও। মা, এই ইন্দ্রিয়গুলোর ভিতরে একটা হলো আমাদের এই মুখ, জিহ্বা। হ্যাঁ, এই সারা জীবন কি চায়? হ্যাঁ, সারা জীবন খেতে চায়, তাই না? হ্যাঁ, আমরা যারা পাঠ করি আমরা বারবার বলি একটু সাত্বিক আহার করুন, একটু সাত্বিক আহার করুন। সঙ্গে সঙ্গে আমাদের মায়েরা কি বলে? হ্যাঁ, একদল বুদ্ধি দেয় আমাদেরকে, যতদিন জিহ্বায় চাইবে ততদিন খাবো, যেই দিন জিহ্বায় চাইবে না সেই দিন আর খাবো না। আমা, এ জগতে জিহ্বার মতো লোভী আর একটাও নেই। ওই প্রসাদ পাওয়ার মন্ত্রের ভিতরে আছে না, এ জগতে সব থেকে বড় লোভী হলো কি? জিহ্বা। তাকে জেতা কঠিন সংসারে। বলে সবাইকে জেতা যায়, কিন্তু জীবটাকে জেতা বড় কঠিন। এ 24 ঘন্টাই চায় খাই 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 খাই। যে এই জীবটাকে জয় করতে পারে তার ভজনই হলো শ্রেষ্ঠ ভজন। এখন একটা মাস চলছে, এই মাসটার নাম কি মায়েরা? কি মাস চলছে? জোরে বলবেন। হ্যাঁ, জিজ্ঞেস করলেই বেশি সংখ্যক আমরা বলছি বৈশাখ মাস। এটা বৈশাখ মাস না। হ্যাঁ, বা যারা এই হরিকথা শ্রবণ করে এরা জানে। হ্যাঁ, আমাদের শাস্ত্রে আমাদের 12টি মাসের নাম আছে। এই বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো আমাদের মাস নয়, এগুলো বাঙালিদের 12 মাসের না। আর বাঙালি শুধু সনাতনীরাই নয়, অন্যরাও বাঙালি। হ্যাঁ, আমাদের বৈষ্ণবীয় শাস্ত্র অনুসারে আমাদের 12টি মাস আছে। এই বৈশাখ জ্যৈষ্ঠ তো সম্রাট আকবরের সময় থেকে সূচনা। 12টি নক্ষত্রকে ধরে 12টি মাসের নামকরণ করা হয়েছে। বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যেষ্ঠা থেকে জ্যৈষ্ঠ, পূর্বাষাঢ় থেকে আষাঢ়, শ্রাবণা থেকে শ্রাবণ,
হ্যাঁ, এমনি করে নক্ষত্র থেকে এদের নামকরণ করা হয়েছে, কিন্তু তারও আগে আমাদের বৈষ্ণবীয় 12টি মাস আছে। হ্যাঁ, এই 12টি মাস কি কি? যাকে আমরা বলি বৈশাখ, এর নাম হলো মধুসূদন। হ্যাঁ, যাকে বলি জ্যৈষ্ঠ, এর নাম ত্রিবিক্রম। যাকে বলি আষাঢ়, এর নাম বামন। যাকে বলি শ্রাবণ, এর নাম শ্রীধর। যাকে বলি ভাদ্র, এর নাম ঋষিকেশ। যাকে বলি আশ্বিন, এর নাম পদ্মনাভ। যাকে বলি কার্তিক, এটা পারবেন সবাই, কার্তিক মাসকে কি বলে? অবরণ দশা। জোরে বলুন, কার্তিককে কি বলে? দামোদর। দামোদর হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মাস। আর কীর্তিদা নক্ষত্র ধরে নাম হয়েছে কার্তিক। হ্যাঁ, তদ্রূপ আমাদের 12টি মাস আছে। দুঃখের বিষয় কি জানেন? সব ধর্মের মানুষের কাছে একজন ইসলাম ধর্মের ভাইকে জিজ্ঞেস করুন, দেখবেন ওরা বলতে পারে ওদের 12 মাসের নাম। হ্যাঁ, ওদের যদি জিজ্ঞেস করে তোমাদের রোজা কোন মাসে, ওরা কি বলবে? বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, না চৈত্র মাসে? কোন মাসে বলবে? ওটা ওদের মাস, রমজান মাস। ওরা চাঁদ দেখে শাওয়াল মাসে, রোজা চাঁদ ভাঙে শাবান মাসে। ওদের একটা 8 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করবেন, ওরা দেখবেন ওদের 12 মাসের নাম পারে। দুঃখ কি জানেন? আমাদের 80 বছরের একজনকে জিজ্ঞেস করলেও আমাদের ধর্মের মাসের নাম বলতে। হ্যাঁ, সবার কাছে অনুরোধ, বাড়িতে তো অবশ্যই পঞ্জিকা আছে। ওই পঞ্জিকার প্রথম পাতায় দেখবেন বৈষ্ণব ব্রত তালিকা। ওইখানে কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ নেই, ওখানেই মধুসূদন, ত্রিবিক্রম, বামন নামগুলো দেয়া আছে। একটু মুখস্থ করবেন, নইলে ভগবানের কাছে গিয়ে মুখও দেখাতে পারবেন না। ভগবান বলবেন নিজের মাসের নামগুলোই জানা হলো না। হ্যাঁ, তো কার্তিক মাসকে কি মাস বলা হয়? জোরে বলবেন। হ্যাঁ, একটু মুখস্থ করে নেবেন। শুদ্ধ ব্রত তালিকার ভিতরে এই মাসের নামগুলো দেয়া থাকে, সবাই একটু দেখবেন। নিজের ধর্মের মাস পারি না, কিন্তু অন্য ধর্মের 12 মাসের নাম মুখস্থ করে বসে আছি। খ্রিস্টানদের 12 মাসের নাম সবাই পারেন। খ্রিস্টানদের 12 মাস কি? জানুয়ারি, ফেব্রুয়ারি, ওগুলো খ্রিস্টানদের মাস, ওগুলো মুখস্থ করলাম, কিন্তু নিজের ধর্মের মাসের নামের খবরই নেই। তাই একটু চেষ্টা করবেন। তো কার্তিকের পরে কি মাস? এর নাম কেশব। অগ্রহায়ণের পরে, জোরে বলবেন, বাংলায় বলুন, অগ্রহায়ণের পরে কোন মাস? এর নাম হলো নারায়ণ। পৌষের পরে এর নাম হলো মাধব। তারপরে মাঘের পরে এর নাম হলো গোবিন্দ। আর ফাল্গুনের পরে এর নাম হলো বিষ্ণু। এই হলো আমাদের 12টি মাস। হ্যাঁ, এই 12টি মাসের ভিতরে ভগবানের অত্যন্ত প্রিয় হলো 3টি মাস। কয়টি মাস? কি কি মাস জানেন? মধুসূদন, দামোদর আর মাঘ। ওই মাধব, অর্থাৎ মধুসূদন মানে বৈশাখ, দামোদর মানে কার্তিক, আর মাঘ হলো মাধব। মাধব মাস হলো মাঘ। এই 3টি মাস গোবিন্দের অত্যন্ত প্রিয়। এই 3 মাসের ভিতরে হ্যাঁ, ভগবানের সব থেকে প্রিয় মাস কোনটি জানেন? কৃপা। কোন মাসে ভগবানের সব থেকে বেশি কৃপা? হ্যাঁ, আমরা সবাই জানি দামোদর মাসে প্রভুর খুব কৃপা, কিন্তু দামোদর মাসের থেকেও বেশি কৃপা হলো মধুসূদন মাস। এই মাসটির মতো কৃপার মাস আর নাই। দামোদর মাস হলেই শুধু প্রাতঃস্নান করি, এই মাসেও প্রাতঃস্নান। এই মাসে প্রাতঃস্নান করবার জন্য যে 1 পা আগায়, ভগবান তার 100 জন্মের অপরাধ ক্ষমা করে দেয়। দামোদর মাস হলো ভজনের মাস, ভজনের জন্য শ্রেষ্ঠ। আর মধুসূদন হলো ক্ষমার জন্য শ্রেষ্ঠ। হ্যাঁ, দাম উদার, দাম মানে বাধা, উদার মানে পেট। অর্থাৎ দামোদর মাসে পেটকে বাঁধো, লোভকে বাঁধো।
আর মধুসূদনের দয়া, কত দয়া দেখুন। মধুসূদন নামটা শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ, মহাপ্রভু ওই যে কালকে বললাম না, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, তারপরে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ, এই কটা হলো ভগবানের দিব্য নাম। তার ভিতরে একটা নাম হলো মধুসূদন। আমার ছোটবেলায় হয়তো বইতে পড়েছিলেন, ভুলে গেছেন। আমাদের উপনিষদের উপখ্যান ছোটবেলায় সবাই পড়েছেন, হ্যাঁ এখন হয়তো মনে নেই, কিন্তু এবার মনে পড়ে যাবে। ছোটবেলায় বইতে পড়েছিলেন, একটা ছোট্ট বাচ্চা, ওর বাবা ছিল না, ওর মা আছে, বড় দুঃখী গরিব। তো মা বাচ্চাটিকে একটা পাঠশালায় ভর্তি করে দিয়েছে। ওই পাঠশালাটিতে যাওয়ার সময় ছেলেটার একটা বড় জঙ্গল বাগান পড়তো, হ্যাঁ। আর ওই বাগানটা দিয়ে ছেলে যখন একা একা যেত তো পাঠশালায়, খুব ভয় করত। তো মাকে এসে বাড়িতে বলছে, মা আমি যখন ওই জঙ্গলটা দিয়ে একা একা যাই আমার খুব যেতে ভয় করে। হ্যাঁ, তখন মা, মনে পড়েছে আপনাদের? হ্যাঁ, এই উপখ্যানটা কোন ক্লাসে যেন ছিল? হ্যাঁ, তখন মা, ছেলেটা মাকে বলছে, মা আমি তো জঙ্গল দিয়ে একা একা যাই, ওখান থেকে যাওয়ার সময় আমার খুব ভয় করে। তখন মা বলছে, শোন, ওই জঙ্গল থেকে যাওয়ার সময় যদি তোর খুব ভয় করে তাহলে একটা কাজ করবি, ওই জঙ্গলে তোর একটা দাদা থাকে, হ্যাঁ, যখনই ভয় করবে দাদাকে ডাকবি। দাদাটার নাম কি বলুন তো? জোরে বলুন না। আদৌ কি ওই জঙ্গলে ওর কোনো দাদা ছিল না? মা ছেলে যেন ভয় না পায় তাই শিখিয়ে দিয়েছে, যদি ভয় করে তাহলে ও দাদাকে ডাকবে, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। হ্যাঁ, মা শিখিয়ে দিয়েছেন। ছেলে মায়ের কথা সত্যি ভেবে ওই জঙ্গল দিয়ে যখন এই বৈশাখ মাসে, হ্যাঁ, যখন ওই জঙ্গল দিয়ে যাচ্ছে, আর যেই ভয় পেয়েছে না, তখন ছেলেটা ডাকছে, ও মধুসূদন দাদা, আমার বড় ভয় করছে, তুমি কোথায়, আসো না। বারবার যখন সরল মনে ছেলেটা মধুসূদন দাদা, মধুসূদন দাদা বলে ডাকছে, সাক্ষাৎ অনাদিরাদি গোবিন্দ বাচ্চাটির কাছে চলে এসেছে। আয় ভাই, বাচ্চাটির কাছে চলে এসেছে, আয় ভাই, তোর ভয় নেই, আমি তোকে জঙ্গল পার করে দিচ্ছি। ভগবান শিক্ষা দিলেন, আমার মধুসূদন নামের এত কৃপা জানো, আমার মধুসূদন নামের এত কৃপা, কেউ যদি জেনে ডাকে তাহলেও আসি, আর কেউ যদি না জেনে ডাকে তাহলেও আমি তার ডাকে সাড়া দিয়ে আসি। চলছে এই পবিত্র মধুসূদন মাস, আর এই মাসে এখানে 5 দিন ব্যাপী, 5 দিন তো ভাগবত হচ্ছে কদিন, আর নাম হবে কদিন? বাবা, আপনাদের মতো ভাগ্যবান আর কারা আছে জানি না, এখানে 5 দিন ব্যাপী ভাগবত হচ্ছে, 5 দিন ব্যাপী নাম হবে। হয়ে গেল কদিন? 10 দিন। 5 দিন নাম আর 5 দিন ভাগবত, 10 দিন আপনারা মধুময় মধুময় এই নাম সংকীর্তন। আর মহোৎসব আছে একদিন, ও বাবা, আবার অষ্টকালীনও আছে, তাহলে তো আরো 2 দিন বেড়ে গেল মহোৎসবকে নিয়ে। হ্যাঁ, এত ভাগ্যবান, এই 30 দিনের 12 দিন আপনারা ভগবানের মধুময় বৃন্দাবনে কাটাতে পারবেন, বৃন্দাবনে এসে কাটাতে পারবেন, এত ভাগ্য আপনাদের। এই মাসটায় কিছু নিয়ম আছে জানেন? এই মাসটায় এই যারা 12 মাস আমিষ আহার করে, ভগবান বলছে তোমরা 12 মাস পারছো না, অন্তত 3টি মাস সাত্বিক আহার করো, আস্তে আস্তে ধীরে ধীরে করো, 3টি মাস অন্তত সাত্বিক আহার করো। মধুসূদন মাস, দামোদর মাস আর মাধব মাস,
হ্যাঁ, এই বলে যদি 3 মাসও না পারো অন্তত 2 মাস বাদ দিও না। মধুসূদন আর দামোদর এই দুটি বাদ দিও না। ভগবান বললেন এই মধুসূদন অর্থাৎ এই বৈশাখ মাসে কেউ যদি জীব হত্যা করে খায়, যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন সে নরকেই রয়। হ্যাঁ, তাই এই মাসটার মাগো অনেক করুণা কৃপা। এই মাসটা চেষ্টা করতে হয় একটু সাত্বিক আহার করবার জন্যে। হ্যাঁ, এই যে আপনাদের নাম কীর্তন চলছে, এই কয়টা দিন যেন মনের ভুলেও কোনো অখাদ্য কুখাদ্য খাবেন না, তাহলে কিন্তু আর রেহাই পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে আর রেহাই পাওয়া যাবে না। যদি লোভকে বাঁধতে পারেন, এটাই হলো ভগবানকে পাওয়ার দ্বিতীয় পুষ্প, ইন্দ্রিয় নিগ্রহ। লোভকে ভগবানের সেবায় লাগাও। হ্যাঁ, ভগবানের সেবায় লাগাও, তাই চেষ্টা করবেন এই মধুসূদন মাসটায় সাত্বিক আহার করতে। অনেকে মনে মনে বলবেন, ওমা এই মাসে জীব হত্যা করে খেলে কি হয়? যতদিন চন্দ্র সূর্য থাকে ততদিন তাকে নরকে বাস করতে হয়। চিন্তা করেছেন? হ্যাঁ, আপনাদের কত না ভাগ্য ভালো, এই মাসের 12টা দিন আপনাদের এলাকা বৃন্দাবনে পরিণত হয়েছে। এই মাসের এত মহিমা, আপনাদের ধন্য জীবন। কিন্তু দুঃখের বিষয়, এই মাসেও আপনারা ওই অখাদ্য কুখাদ্য খাচ্ছেন। অখাদ্য কুখাদ্য খাচ্ছেন। এই কটা দিন অন্তত ত্যাগ করে দিন। যে কটা দিন নাম হবে, ভাগবত হবে, ও কটা দিন এই অখাদ্য কুখাদ্য খাবেন না, তাহলে কিন্তু আর কোনো ক্ষমা পাবেন না। ভগবানের কাছে গিয়ে কৈফিয়ত দিতে পারবেন না। ভগবান বলবে, তোকে এমন একটা জায়গায় জন্ম দিয়েছিলাম, তোর বাড়ির পাশে মন্দির, 12 দিন ধরে সেখানে মধুময় ভক্তের পদধূলিতে মুখরিত হয়ে বৃন্দাবন হয়েছিল। আর সেই বৃন্দাবনে থেকেও তোর লোভকে দমন করা হয়নি। তাই চেষ্টা করবেন মাগো, এই মধুসূদন মাসটাতে প্রতি বছর তো আপনাদের ভাগবত কীর্তন হয়, চেষ্টা করবেন এ কটা দিন যেন অখাদ্য কুখাদ্য না খাই, নইলে যে গোবিন্দের কাছে গিয়ে মুখ দেখাতে পারবো না। অনেকে মনে মনে বলছেন, বাবা এই বছর তো গেছে, সামনের বছর থেকে অবশ্যই শুরু করব। এটা যারা মনে মনে ভাবছেন তারা বড় ভুল ভাবছেন। কারণ আপনি কালকে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। নাম আজ থেকে শুরু করুন, নাম কালকের আশায় রাখতে নাই। এক ভারতবর্ষের একজন মরমী সাধক ছিল, নাম হলো তার ভবা পাগলা। নাম শুনেছেন? ভবা পাগলার গান শোনে অনেকে, কিন্তু নাম জানে না। এই ভবা পাগলা, তার গান বললেই চিনে যাবেন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, শুনেছেন তো? এমন কেউ নাই যে শোনেনি। এই গানের রচয়িতা হলো ভবা পাগলা। একটা দুটো গান লেখেনি, ৮৬,০০০ গান লিখেছেন। হ্যাঁ, একবার যাবেন ভবা পাগলা যেখানে থাকতেন। হ্যাঁ, আমি গিয়েছিলাম ওই জায়গাটাতে, নিত্যানন্দ প্রভুর ধামের ওখানেই, সেই বীরভূমি একচক্রার ওখানটায়, কি যেন নাম ভুলে গেছি, ওইখানটায় ভবা পাগলার যেখানে তিনি ভজন করতেন, কালনা, অম্বিকা কালনা। হ্যাঁ, ওখানটাতে তার বাথরুম, তিনি যে বাথরুমটা যেতেন, মানুষ সেই বাথরুমটায় গিয়ে প্রণাম করে। চিন্তা করেন, বলে বাথরুমে প্রণাম কেন? ভবা পাগলা জীবনের 1 মিনিট সময় নষ্ট করেনি, বাথরুমে বসে 15,000 গান লিখেছে।
৮৬,০০০ গানের ১৫,০০০ লিখেছেন বাথরুমে বসে। ওই সময়টুকু তিনি ব্যয় করেননি। এই ভবা পাগলা বাংলাদেশের সন্তান যখন মুর্শিদাবাদে গেলেন, মুর্শিদাবাদে গিয়ে তার বাবা মা বড় কৃষ্ণ ভক্ত ছিল। বাবা মা ভবা পাগলাকে জিজ্ঞেস করলেন, ভবা, আমরা ঘরের সবাই কৃষ্ণ ভক্ত, তুই তো একটু পারিস নাম করতে, জপ করতে? ভবা পাগলা বলে, আমার দ্বারা এই বয়সে হবে না, বুড়ো হলে করব। বারবার বাবা মা বলতো, ভবা পাগলা করতেন না। বাংলাদেশ থেকে যখন মুর্শিদাবাদ গেলেন, দেখলেন কিছু মুসলমান ধর্মের ভাইয়েরা মাঠে কাজ করছে। ভবা পাগলার একটা বাঁশি ছিল, সোনার বাঁশি, এখনো আছে। দীঘা গেলে দেখবেন, দীঘায় ওই সোনার বাঁশিটা, ভবা পাগলার মন্দির আছে, ওখানে রাখা আছে। ওই বাঁশিটা একটা তাল গাছের তলায় বসে বসে বাঁশিটা বাজাচ্ছে। মুসলমান ধর্মের ভাইয়েরা মাঠের ভিতরে ধান লাগাচ্ছে। যেই না মসজিদে আয়োজন দিয়েছে, সবাই কাজ ফেলে গামছাটা রাস্তায় পেতে সবাই নামাজ পড়ছে। দেখেছেন তাদের ধর্মে? হ্যাঁ, যেই তাদের মসজিদে আয়োজন দেয়, সবাই দোকান বন্ধ করে চলে যায় নামাজ পড়তে। আমাদের ধর্মে কয়জন আসেন বলুন তো? পাঠ কীর্তন তো সারা বছর হয় না, তাও আসে না। হ্যাঁ, ভবা পাগলা অবাক হয়ে গেলেন, তিনি কোনোদিন নামাজ পড়তে কাউকে দেখেননি। ভবা পাগলা তাদেরকে গিয়ে ডাকছে, ও ভাই, এটা কি করছো, কি করছো? ও মা, ওদের ধর্মে নামাজ পড়ার সময় কেউ ডাকলে কথা বলে? জোরে বলবেন, বলে কি? ওরা যখন ওদের প্রভুকে ডাকে, এক মনে এক চিত্তে ডাকে। আর আমাদের ধর্মে ঠাকুর ঘরে পুজো করতে বসেছে, রান্নাঘরে যেই বিড়াল একটা বাটি ফেলেছে, ঠাকুরকে ফেলে রান্নাঘরের দৌড়। হ্যাঁ, তো কি করে ভগবানকে পাবো বলুন? এত ডাকছে ভবা পাগলা, কিন্তু তারা উঠছে না। ভবা পাগলা বলে, বড় আশ্চর্য, ব্যায়াম করছে তো এরা, কথা বলছে না, শুধু উঠতে বসছে। যখন নামাজ পড়া শেষ হয়েছে, ভবা পাগলা বলল, হ্যাঁ গো, তোমাদের এতক্ষণ ডাকলাম, কোনো কথা বলছো না কেন? তারা বলছে, শোনো, এটা তো আমাদের প্রভুকে ডাকার সময়। এ সময় কথা শুধু প্রভুর সাথে আর আমার সাথে হবে, অন্য কারো সাথে। ভবা পাগলা বলছে, তোমরা এমনি কয়বার করো দিনে? এমনি কয়বার করে প্রভুর প্রার্থনা করো? ওরা বললেন, 5 বার। বলে, কেন? বলে, মৃত্যুর পরে তার কাছে গিয়ে কি কৈফিয়ত দেব, তাই আমরা নিয়ম করে 5 বার প্রভুকে ডাকি। ভবা পাগলার মনের ভিতরে একটা নাড়া দিয়ে উঠলেন, এরা মাঠের কাজ ফেলে তাদের প্রভুকে ডাকছে, আর আমি তো কোনো কাজ করি না, তাও তো আমি আমার প্রভুকে ডাকলাম না। ভবা পাগলা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে ভাই, তোমরা যে এই রকম উঠলে বসলে মাথা নোয়ালে, এটার নাম কি? ইসলাম ধর্মের সেই ভাইয়েরা বললেন, এর নাম হলো নামাজ। ভবা পাগলা বলে, আবার বলো তো কথাটা। বললো, নামাজ। ভবা পাগলা বলে, আবার বলো না। ওরা বারবার বলল, নামাজ, নামাজ, নাম আজ, নাম আজ। ভবা পাগলার চেতনা ঘুরে গেল, কি বললে? নামাজ। আর আমি তো ভেবেছিলাম নাম আরো বড় হলে, আরো বুড়ো হলে করব। নাম কালকের আশায় নয়, নাম আজকে থেকেই শুরু করতে হয়, তাই তো নাম আজ। ভবা পাগলা বললেন, আর দেরি করা যাবে না। সেই দিন থেকে ভবা পাগলার শুরু হলো সাধন জীবন। নাম আর কালকের আশায় নয়, নাম আজ থেকেই শুরু করে দেব। তাই কেউ যদি ভাবেন সামনের বছর আবার মধুসূদন মাস আসলে ওই মাস থেকে সাত্বিক আহার করব, সে বড় ভুল ভাবছেন মা। সামনে এখানে যারা বসে আছি তাদের মধ্যে অনেকেই আর সামনের বছর এইখানে বসতে পারবো না। টিকিট চলে আসবে, টিকিট চলে আসবে, আর আসলে যেতেই হবে, থাকা আর যাবে না। যদি কারো মনে
কারো মনে ভক্তির উদয় হয়, তাহলে ভবা পাগলার মতো আজ থেকেই নাম শুরু করে দিন। আর কালকের আশা করবেন না। কারো যদি মনে হয় মধুসূদন মাসের আজ কত তারিখ গেল? বৈশাখের 20 তারিখ। আর এখনো আছে কদিন? 10 দিন। এবার আরো 2 দিন বেশি আছে না, 1 দিন বেশি আছে। তো 10-11 দিন এখনো আছে। কারো যদি মনের ভিতরে চায়, ওই আবার সামনের বছর বৈশাখে আমি নাও থাকতে পারি, তাই নাম আজ। কারো মনে যদি ভক্তির চেতনা জাগে, তাহলে আজই বাড়ি গিয়ে, না এই কটা দিন আর আমি ওই অখাদ্য খাবো না, আজ রাতে প্রয়োজনে মুড়ি চিড়া খেয়ে ঘুমিয়ে থাকবো, কাল থেকে ফুটিয়ে আলু সেদ্ধ ভাত যা হবে, এই বাকি 10টা দিন আমি সাত্বিক আহার গ্রহণ করব। যদি কারো মনে এমন ভক্তির উদয় হয়, তাহলে তার ভাগবত শ্রবণ করা সার্থক। আর যদি এই ভক্তির উদয় না হয়, তাহলে হাজার হাজার ভাগবত দিলেও কোনোই লাভ নাই। আমা এই সংক্ষিপ্ত আলোচনায় আমি দেখতে চাই, আর বাকি 10টা দিন কেউ কি পারবেন সাত্বিক আহার করতে? যদি একজনেও হাত তুলে আজ গোবিন্দের কাছে বলতে পারেন, তাহলেও মনে করবো আমার ভাগবত পাঠ ধন্য। জয় নিতাই। অনেকে হাত তুলে দিয়েছেন, আর অনেকে তুলতে পারলেন না। 10টা দিন তো মা, ও 10টা দিন ওই অখাদ্যগুলো না খেলে, মাছ মাংস পেঁয়াজ রসুন না খেলে মরে যাবেন? বলুন, মরবেন? আমি তো জীবনেও সব খাইনি। ওই মাছ মাংস পেঁয়াজ রসুন আমরা জীবনে হাত দিয়ে স্পর্শও করিনি। খাওয়া তো দূরের কথা, মরবেন না। বিশ্বাস রাখতে হবে গোবিন্দের কাছে। আজ প্রায় 3 বছরের কাছাকাছি হয়ে গেছে। তারও প্রায় বেশি না কম জানি না। এতদিন ধরে আমি কোনো ভাত অন্ন গ্রহণ করি না, কোনো রুটি, কোনো এসব কিছু খাই না। আমি ফল, সামান্য সবজি, তাও সিদ্ধ করে খাই। আমি মরে গেছি? সবাই ভয় দেখায়, এমন ভাবে পারা যায় অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমার বিশ্বাস আছে, আমি যা খাই ওটা খাই না, আমি যা গ্রহণ করি তা পাই, কারণ ওটা আমার গোবিন্দের প্রসাদ। আর কেউ প্রসাদ গ্রহণ করলে তার কোনোদিন ক্ষতি হয় না, প্রসাদে উদ্ধার হয়। সবাই বলে আমার শরীর খারাপ হয়ে গেছে। আমি যখন অন্ন ত্যাগ করেছিলাম তখনও আমার গায়ে 80 কেজি ওজন, আর এখনো এনে দেখুন, এখনো আমার গায়ে 80 কেজি ওজনই আছে। বিশ্বাস রাখতে হবে ভগবানে, বিশ্বাস রাখতে হবে প্রসাদে। বাকি 10 দিন আমি সাত্বিক আহার করব। হয়তো ভোগ লাগাতে পারবো না, ভগবানকে যে ফল মিষ্টি দেব ওর একটু এনে ওর সাথে মিশিয়ে প্রসাদ করে ওই 10 দিন গ্রহণ করব। গোবিন্দের উপরে বিশ্বাস রাখলে আপনি অসুস্থ হবেন না। ও মা, এবার যদি মনে একটু সাহস বাড়ে, সবাই যারা যারা এই 10টা দিন পারবেন একটু হাত তুলবেন। ভগবানের নামে আপনাদের কাছে একটা ধ্বনি দেব, ধ্বনি দিয়ে প্রভুর কাছে বলবো, প্রভু এরা বাকি 20 দিন তো পারেনি, কিন্তু আর বাকি 10 দিন করবে, তুমি তাদের বাকি 20 দিনের অপরাধ ক্ষমা করে দিও। তাই যারা পারবেন প্রেম সে 2 হাত তুলুন। জয় জয় সুনিতাই গৌর প্রেমানন্দ। একবার হরে হরে হে সকলার চরণে আমার পুনঃ পুনঃ ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। আসুন, ত্যাগ কাকে বলে?
একটু ভক্ত কথা শ্রবণ করি। দেখ, এ জগতে যেই বংশে যেই কুলেই জন্মগ্রহণ করুন না কেন, যদি কৃষ্ণ ভজন করতে পারেন, যেই কুলেই জন্মগ্রহণ করবেন সেই কুলই ধন্য, ঠিক কিনা? পক্ষীকুলে জন্মগ্রহণ করেছিল গরুর পাখি, ভজন করে হয়ে গেলেন আমার প্রভুর বাহন। হ্যাঁ, কপিকুল, কপি মানে বানর, বানর কুলে জন্মগ্রহণ করলেন হনুমান, ভজন করে হয়ে গেলেন অমর। আজও তিনি দেহ ত্যাগ করেননি, আজও হনুমান দেহ ত্যাগ করেননি। জানেন তো নামের কি মহিমা? রামচন্দ্র যখন লীলা সংবরণ করলেন, যখন লীলা বিশ্রাম করলেন ত্রেতা যুগে, বৈকুণ্ঠ থেকে এক একটা রথ আসছে। মা কৌশল্যাকে বলছে, কৌশল্যা মা, আমার লীলা শেষ, এই রথে করে এবার বৈকুণ্ঠে চলো। কইকেই মা, এই রথে করে চলে যাও বৈকুণ্ঠে। ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, উর্মিলা, সুনেত্রা, সবার জন্য এক এক করে রথ আসছে, আর সবাই রথে করে করে দিব্য ধামে চলে যাচ্ছে। সবার শেষে রথ আসলো, ভগবান নিজের হাতে ফুল দিয়ে সাজিয়ে একখানা রথ নিয়ে আসলেন। প্রভু শ্রীরাম সাক্ষাৎ একখানা রথ নিয়ে আসলেন হনুমানের জন্যে। হনুমান আসো, লীলা শেষ হয়ে গেছে, এই রথে ওঠো, এই রথে উঠে চলো, আবার আমরা সেই বৈকুণ্ঠে ফিরে যাই। আমরা তো পৃথিবীর নয়, বৈকুণ্ঠের। চলো হনুমান, আবার বৈকুণ্ঠে ফিরে যাই। হনুমান ভগবানকে বললেন, প্রভু তুমি ফিরে যাও, আমি আর ওই বৈকুণ্ঠে যাব না, ও বৈকুণ্ঠে আমি আর যাব না। প্রভু শ্রী রাম বললেন, কেন, কেন বৈকুণ্ঠে যাবে না? হনুমান বলে, ও প্রভু, তোমার ওই বৈকুণ্ঠে অনেক সুখ, অনেক শান্তি, ওখানে না শীত না গরম, সদা সর্বদা হৃদয় আপনার প্রেমাপ্লুত। ওখানে যখন যা খাবার চাইবেন তাই পাবেন, দিব্য আনন্দে থাকবেন। হনুমান বলছে, ও গোবিন্দ, রামচন্দ্রকে বলছে, ও প্রভু তুমি ফিরে যাও, আমি যাব না। ভগবান বলছে, কেন যাবে না? বলে, ওখানে অনেক সুখ আছে, কিন্তু তিনটা জিনিস নেই। ওখানে সব সুখ আছে, তিনটা জিনিস নেই। প্রভু শ্রীরাম বলছে, কি নাই? বলছে, জানো, তোমারও ধামে কেউ রাম গুণগান গায় না, তোমারও ধামে কেউ ভাগবত পাঠ করে না, রামায়ণ রাম কথা কয় না। তাই ওখানে গেলে আমি এমন মধুর কথা কার কাছে শ্রবণ করব? ভগবান বলে, আরে আমি নিজে তো ওখানে আছি। হনুমান বলে, তাতে কি, তুমি থাকলে তুমি নিজেও জানো না প্রভু, তোমার থেকে তোমার নাম কত বড়, কত শ্রেষ্ঠ। তুমি জানো না তোমার নামের মধ্যে কি আছে ভগবান। তাই তোমার ওই ধামে গেলে তোমার ওই নাম আমি শুনতে পারবো না, আমি যাব না তোমার ওই নামে। বলে, হনুমান বেশ, আমার ওই ধামে তিনটা জিনিস নেই। প্রথমটা বুঝলাম, ওখানে কেউ আমার গুণকথা কয় না, আনন্দে থাকে, তাই এখানে গেলে তুমি এই কথা শুনতে পাবে। দ্বিতীয়টা কি? হনুমান বলে, দ্বিতীয়টা হলো ভক্ত সঙ্গ। ও ভগবান, তোমার ওই দিব্যধামে আনন্দ থাকা যায়, কিন্তু সাধুগুরুর বৈষ্ণবের সঙ্গ কি পাওয়া যায়? ওই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেতে হলে আমাকে এই ধরাতলে থাকতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে যেতে হবে। ও ভগবান, তুমি জানো
তোমার ওই দিব্য ধামে কত আনন্দ পাওয়া যায়, কিন্তু তোমার ওই দিব্য ধামে আমার গৌর ভক্তের চরণ ধুলা তো পাওয়া যায় না। ফিরে যাও, ফিরে যাও পুরুষোত্তম শ্রীরাম, তোমার ধামে তুমি চলে যাও, আমি যাব না। হনুমান সেদিন আর যায়নি জানেন, আজও হনুমান এই ধরাধামে আছেন। এ জগতে 7 জন চিরঞ্জীব আছে, কারো মতে 11 জন, যারা জন্মগ্রহণ করেছে কিন্তু মরেনি, তাদের মধ্যে একজন হলো হনুমান। যেইখানে ভাগবত পাঠ হয়, সেইখানে সাধুসঙ্গ হয়, সেইখানে হনুমানের মতো ভক্ত কোনো না কোনো রূপ ধারণ করে চলে যায়। আর ভক্তের পাশে বসে বসে আমার ভক্ত হনুমান ভগবানের কথা শ্রবণ করে। আজও এখানে সেই ভক্ত এসেছে, জানি না কোন রূপ ধারণ করে কার না কার পাশে বসেছে। আজ যার পাশে আমার ভক্ত বসেছে তার জীবন বড় ধন্য গো, যে সেই ভক্তের চরণ ধুলা পেয়েছে, তার জীবন বড় ধন্য হয়ে গেছে। তাই যেই কুলেই জন্মগ্রহণ করো না কেন,